আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি কথা শেয়ার করার জন্য। বাসায় বসে থাকছি, কি আর করব? নানা চিন্তা ভাবনা মাথার মধ্যে ভর করে থাকে, তাই কিছু কথা বলছি এই আর কি। আপনারা তো জানেন দেশের চলমান পরিস্থিতি কি। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই চলমান পরিস্থিতিতে দেশের রাস্তার যে অবস্থা, ইতিমধ্যে কিছু কিছু জায়গায় ট্রাফিক দেখা যাচ্ছে। তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল এবং তাছাড়া অন্যান্য স্কুল কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা অনেকেই, যারা ছাত্র না তারাও ট্রাফিকের কাজ করছে, রাস্তার সংস্কারের কাজ করছে, নানা দায়িত্ব তারা পালন করছে। গত কয়েকদিনের বিশৃঙ্খলা রাস্তায় যে ছিল সেটা এখন আর নেই, কমে গেছে। কিছু করার নাই তো, আমাদের দেশটাই এরকমের, কিছুই করার নাই। বন্ধুরা, আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি নিজে উপস্থিত থেকে রাস্তার বিভিন্ন রাস্তায়, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় শিক্ষার্থীরা রং করছে, পুরানো বাজে অনেক কমেন্টস, অনেক ছবি সেগুলা উঠিয়ে দিয়েছে এবং সেখানে নতুন রং দিচ্ছে এবং নতুন নতুন কথা লিখছে, ছবি আঁকছে, ফুল আঁকছে, তারপর নানা মনীষীদের বক্তব্য লিখছে, কোথায় হাদিসের কথাও লেখা দেখলাম এবং নানা রঙে রাস্তাগুলো সাজাচ্ছে। সত্যি ভালো লাগছে। আমাদের তো এটা আঁকা অবস্থা করছে। এই ইয়া মুভি আর মুভি আস্তে আস্তে নিয়ে যায় ভাই, আমি আনতে দিয়ে ভাই। এই যে দেখলেন তো ভিডিওর ফুটেজটি, সত্যি ছবিগুলো দেখে, তাদের কাজকর্ম দেখে আমাকে মুগ্ধ করেছে। এই মানুষগুলো সারা জীবন এরকম থাকতো, এই মুগ্ধটা আমি সারা জীবন এরকম পেতাম, আমি পেতাম, আপনি পেতেন, 18 কোটি মানুষ পেত। বৈষম্য বিরোধী আন্দোলনের সকল ছাত্র জনতাকে প্রশংসা করেছে দেশের 18 কোটি মানুষ এবং সমগ্র বিশ্ব। তাদের দায়িত্ববোধের প্রশংসা করে নানা বক্তব্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটার ছয়লাভ। অর্থাৎ এই আন্দোলনটা বেগবান হয় 15 তারিখ থেকেই, বলতে গেলে 15 তারিখ থেকে একেবারে 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের ঘটনা যা দেখলাম, যেটা অবলোকন করছি, এরকম ঘটনা বা এরকম জনতা, স্বতঃস্ফূর্ত জনতায় লক্ষ লক্ষ ছাত্র জনতা যে উপস্থিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল। তখন আমি মনে মনে ভাবছিলাম, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিয়ে বলবেন, আসো আন্দোলনকারীরা, তোমরা আসো, তোমরা এসে দেশ চালাও, কেমন করে চালাবে চালাও, আমাকে তোমরা বিদায় দাও। তখন সসম্মানে শেখ হাসিনাকে সবাই বিদায় দিত, তার নিজ বাসায় সে চলে যেত, আবার সুযোগ মতো রাজনীতি শুরু করতে পারত। তা তিনি করলেন না, জোর করে ক্ষমতায় থাকতে চাইলেন। বিধি হলো বাম। আল্লাহ তার এ অপশাসন, দুর্নীতি, হত্যা, নির্যাতন, আয়নাঘর সহ নানা অপকর্মের পছন্দ করলেন না। আল্লাহ তাকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই, তাই তো নানা ঘটনার সূত্রপাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এখন আর প্রধানমন্ত্রী নেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করলেন? পালিয়ে গেলেন, নিজেও মরলেন, বাবার ইজ্জত যা ছিল তাও নষ্ট করলেন।
আর তার ভক্তদেরও শেষ করে দিলেন। শেখের বেটি পালিয়ে যাবে এটা আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সত্যি সত্যি চোরের মতো পালিয়ে গেলেন। এই লজ্জা আমি রাখি কোথায়? এরপরও আমার ভয় থেকে যায়। কিসের ভয়? আমার ভয় হয় অন্যদিকে। আমরা অনেকে অতিরঞ্জিত কিছু কিছু কাজ করছি। আমরা তো ছাত্রলীগ না, আমরা তো আওয়ামী লীগের মতো না, আমরা তো শান্তির পায়রা। বিজয়ের সম্মান ধরে রাখতে হলে আমাদের সংযত হতে হবে। আমরা যদি নিজেদেরকে সামলাতে না পারি, নিশ্চিত বিজয়ের স্বাদ আবারও হারাতে হবে। আমরা যেন উপদেষ্টাদের সম্মান রক্ষা করি। তাদের সম্মান রক্ষা করা মানে 18 কোটি মানুষের সম্মান রক্ষা করা। দেশে একটি সুষ্ঠু গণতন্ত্র আসুক, সকলের সেটাই চাওয়া। আর যদি আমরা নিজেরাই অপরাধ করি, তাহলে সুষ্ঠু গণতন্ত্র আসতে নানা বাধা আসবে, সেদিকে নজর রাখতে হবে। লক্ষ্মী যেন পায়ে ঠেলে না দেই। আমরা অসাম্প্রদায়িক জাতি, সকলে আমরা মিলেমিশে থাকবো, এটাই হোক আমাদের প্রত্যাশা। এই বাংলাদেশটা তো আমাদের সকলের, সবার। আমরা একটা সোনার বাংলাদেশ চাই, সত্যি একটা সুন্দর বাংলাদেশ চাই। সবশেষে আমি সকল অপরাধের বিচার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, অনেক ভালো। আবার কোনো একদিন কিছু কথা নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে।